রাজনীতির মাঠ থেকে খেলার মাঠ। বাংলাদেশ বনাম ভারত মানে এখন অন্যরকম এক উত্তেজনা। আর এই সময় সেই উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো হয়েই এসেছিল এবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনাল। দুই দলের সামনেই ছিল দুই রকমের লক্ষ্য। বাংলাদেশ নেমেছিল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার লক্ষ্যে, আর ভারত ছিল নিজেদের হারানো ট্রফি পুনরুদ্ধারের মিশনে। তবে ভারতের সেই মিশন ব্যর্থ করে নিজেদের কাছেই শিরোপা রেখে দিল বাংলাদেশ। এর আগের আসরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনাল জেতে বাংলাদেশের যুবারা। এবার ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতল জুনিয়র টাইগাররা। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে 49.1 ওভারে 198 রান তুলে অল আউট হয় বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। আর ভারতের জন্য এই রানকে পাহাড় সমান করে তোলেন বাংলাদেশের পেসাররা। তাদের দাপটে মাত্র 139 রানে অল আউট হয় ভারত। ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশের পেস আক্রমণ ছিল অপ্রতিরোধ্য। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রেকে বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন আল ফাহাদ। পঞ্চম ওভারে 13 বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে 9 রানে আউট করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। পেসার রিজান হাসানও ছিলেন দুর্দান্ত, ফিরিয়ে দেন আন্দ্রে সিদ্ধার্থকে। এরপর ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান ও কেপি কার্তিকেয়া কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ করে দেন ইমন। 21তম ওভারে 2 বলে কার্তিকেয়া এবং নিখিল কুমারের উইকেট তুলে নেন এই জুনিয়র টাইগার। এরপর আল ফাহাদ ও ইমন মিলে ধসিয়ে দেন ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান শেষ পর্যন্ত চেষ্টা করলেও সফল হতে পারেননি। তার আউটের পর মাত্র 35.2 ওভারে 139 রানে গুটিয়ে যায় ভারত। আর এতেই তিক্ত ইতিহাসের সাক্ষী হয় ভারত। এখন পর্যন্ত যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়ন হতে পারেনি দেশটি। বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।